কেন জবানে কোরআন করতে পারে না? খোদার লান হতে পারে। ওই জিন্দগি অভিশপ্ত জিন্দগি। ভাত মাছ তো আল্লাহ খাওয়ায়, তো আল্লাহ বলে ঠিক আছে খাইতে থাকো, কোনো অসুবিধা নাই, এগুলো কোনো বিষয় নেই। এই ভাত তরকারি আমি আল্লাহর কাছে কিচ্ছু না। দেখো না এগুলা শেষ পর্যন্ত পায়খানা বানায় ফেলি। এত দামি দামি খাবার, এত গোশত মাছ, এত উৎকৃষ্ট খাবার আমি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত পায়খানা বানায় ফেলি। তো এগুলো যদি কোনো মূল্য থাকতো পায়খানা হলো কেন? তো এগুলোর নতিজা কি? দুর্গন্ধ। এগুলোর নতিজা ফলাফল কি? বাথরুম। এছাড়া আর কি? এই জন্য দোস্ত, এটা বাবা, এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সর্বোচ্চ বুঝ দান করেন। দ্বীনের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের বুঝ। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর সব সময় বলে যে আল্লাহর কাছে নিজের বিবি বাচ্চার জন্য দ্বীন চান, দ্বীন। আল্লাহ আমার সন্তানকে দ্বীন দান করেন, আমার ছেলেটাকে দ্বীন দান করেন, মেয়েটাকে দ্বীন দেন, একটা ভালো জামাই দিয়েন, বিদেশের একটা ভিসা দিয়েন, একটা বাড়ি করবার তৌফিক দিয়েন। আল্লাহ আমি বেঁচে থাকতে থাকতে এই জমিখান কিনবার তৌফিক দিয়েন। আরে ভাইয়া, এটা তেমন কোনো দোয়া না, এগুলো কোনো বিষয়ই না, এগুলো দোয়া চাওয়ার কোনো বস্তুই না। দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া এত চাইতে হয়, এমনিই মিলে যায়। যাকে যেটা দেওয়ার বরাদ্দ এটা আল্লাহ পৌঁছাবে, এটা আসবেই। আর যেটা পাবে না এইটা হয় না, যেটা নাই তো হবে না। আল্লাহুম্মা লা মানি আলিমা আতাই ওয়ালা মুতি আলিমা মানা। নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কি? বলেন, আল্লাহ দিলে বাধা দিবে কে? বলেন, কথা বলেন, আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? তো ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদের কারো ব্যাপারে কোনো মুসিবত, কোনো অকল্যাণ, কোনো বিপদের সিদ্ধান্ত নেন, পৌঁছান, তো ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, ওই বিপদ আর মুসিবত থেকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ যদি কারো ব্যাপারে খায়ের, কল্যাণের ইচ্ছা করে, তো আল্লাহর সেই কল্যাণও প্রতিহত করে দিবে, এমনও কেউ নেই, এমনও কেউ নেই, এমনও কেউ নেই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ যাকে চান তার কল্যাণ তিনি তাকে পৌঁছান। এজন্য প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, এটা ভাবা উচিত, আলাদাভাবে ভাবা উচিত নিজের জিন্দেগি। এই জন্য ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহর কথা বলার সুযোগ, আল্লাহর কথা শুনবার সুযোগ, আল্লাহর কথার আয়োজন করবার সুযোগ, এই সবটাই আল্লাহ তাআলার দেওয়া খাস বিশেষ তৌফিক। এটা আল্লাহর বিশেষ দয়া, যাকে আল্লাহ কোরআনের পথ দেখাইছে, আখিরাতের পথ দেখাইছে, অনুভূতি দেখাইছে। আমি এই মাত্র একটা ছেলে আমার সাথে আমার নিয়ে আসছে মোটরসাইকেল নিয়ে, ওই আমার মোটরসাইকেলে বসে একটা সুন্দর প্রশ্ন করছে। তো সে জিজ্ঞাসা করছে যে হুজুর, ছোটবেলার একটা বিষয় আমার জানতে চাইছে, তার ব্যক্তিগত, তো তার একটা অনুভূতি, ছোটবেলার একটা ভুল, এই ভুল করছে, এই ভুলের অনুভূতিটা জানতে চাইছে, এখন আমি কি করতে পারি। তা আমি তাকে বলছি, আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে নিশ্চিত মালিক দয়া করছে, পছন্দ করছে, এজন্য নিজের ভুলের অনুভূতি নিজে বুঝতে পারছে। এটা ইহসান মালিকের, এটা মালিকের দয়া যে আল্লাহ যাকে ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ বদলাইবার সুযোগ দেয়, আল্লাহ তাকে পরিবর্তনের তৌফিক দেয়। গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি, অনবরত, অব্যাহত, প্রতিনিয়ত, আহা, তার উপরে আল্লাহর লানত। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। দাঁড়াইয়া ভিডিও করো, এ ছেলে, এ দাঁড়াইয়া সবার ছবি উঠাও, প্রত্যেকের ছবি উঠাও, সবাই থেকে যাওয়ার সময় 1 টাকা করে নিও, তুমি তো সবার ছবি উঠাইছো।
অপদার্থ কোথাকার। আকামের আর সময় নাই, জায়গা নাই, আবার হাসে বেউকুফের মতো। কি বুঝ তোমাদের বলো ভাইয়া? এতটুকু ন্যূনতম আকল, সামান্যতম বুঝ বুদ্ধি তো থাকা উচিত। বুঝতো এটা কি একটা পার্কে আসছো যে বসে বসে সবার ছবি উঠাইতেছো? ফালতু কাজের কি অর্থ আছে? কে চায় কার ছবি? এটি কিত্তা উঠাইলা তুমি? এই মানুষ সবগুলোর ছবি উঠাইলে সবাই তোমার চা খাওয়াবে, কার টাইম আছে? ফালতু কাজ, ফালতুরও তো একটা সীমা আছে। বুঝছেন? ওই যে আমি এখন আসতে শুনলাম তুমসে ডেকসেট বাজাইয়া গান বাজাইতেছে, তা আমি ওই ছেলেটারে বললাম যে মূল কারণ হইল শয়তান তার ফাসাদ যে বাইরেছে, এই যে কারণে সে নাচতেছে। ইবলিস তারে যে বাইরেছে। আহা, আফসোসের বিষয়। ঈদ পালন করছি, মুসলমানের সন্তান আমরা ঈদ পালন করছি, ঈদ পালন করছি। কিতাবের মধ্যে স্পষ্ট আছে ঈদকে কেন ঈদ বলা হয়। ঈদকে এই জন্য ঈদ বলা হয়, ইলাইহি আওয়াইদুল ইহসান, বান্দার দিকে আল্লাহ তাআলার ইহসান, দয়া, অনুগ্রহ পুনরায় ফিরে আসে। অর্থাৎ দীর্ঘ একটি মাস তার দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর কাছে যাওয়া এটা নিষিদ্ধ ছিল। এই খাবারের অনুমতি, পানীয় অনুমতি, স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি, তার এই বিষয়টা আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিয়েছেন। ঈদের চাঁদ উঠাতে রমজান শেষ না তো আল্লাহ তাআলা ওই আগের হুকুম আবার কি নিষেধাজ্ঞা রহিত করে দিছেন, আর বৈধতার অনুমতি আবার ফেরত দিছেন। এই যে ইহসান, আল্লাহ দয়া করলেন। আল্লাহ তাআলা যদি চিরতরে বলতেন যে খানা বন্ধ, চিরতরে যদি বলতেন বাকি হায়াত পানীয় বন্ধ, বাকি হায়াত স্ত্রীর কাছে যাওয়া বন্ধ, তো আল্লাহকে বাধা দিবার কে আছে? আল্লাহ যে আবারও সেই হুকুম ফেরত দিলেন। আল্লাহ বললেন একবার আচ্ছা চাঁদ উঠামু, কিন্তু মনে করেন ঈদের চাঁদ উঠলই না, আপনি নতুন চাঁদ না উঠলে আপনি রোজা ভাঙবেন কেন? রোজা ভাঙবেন কিভাবে? তো রব্বুল আলামিন নতুন একটা চাঁদ উঠিয়ে আল্লাহ তাআলা ওই পূর্বের ইহসান, দয়া, অনুগ্রহ আবার ফেরত দিলেন। এই জন্য এটাকে ঈদ বলা। ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা। ঈদ শব্দের অর্থ আনন্দ না, পৃথিবীর কোনো অভিধানে ঈদ শব্দের অর্থ আনন্দ নাই। ঈদ মানে উৎসব, এটা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই, এটা বানানো কথা। ঈদ মানে ফিরে আসা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পূর্বের পুনরায় ফিরে আসছে, এজন্য ঈদ। ঈদ মানে আল্লাহর দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতি গোষ্ঠীর ঈদ আছে তাদের মতো করে, আর এটা আমাদের ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মন গড়া হাসি তামাশার বদলে এই দুইটি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন ঈদ, আল্লাহর দেওয়া। ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা। তাহলে যেটা আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা, সেইটা আপনি আমি আপনার মন মতো আমার মতো গান বাদ্য নাচ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার মাধ্যমে পালন করা, এটাই কি কথা ছিল? এটাই ইনসাফ ছিল? তাই ঈদ তো কারো বাপের না, ঈদ তো কারো দাদার দেওয়া না, ঈদ তো জাতিসংঘের সিদ্ধান্ত না, ঈদ তো বাংলাদেশের সংবিধানের কোনো অংশ না, ঈদ তো সরকারের কোনো বিষয় না, ঈদ তো মহান আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তিনি ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদ পালন করছেন, ঈদের দিন, রোজার ঈদ, ঈদের দিন সকালবেলা
ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্যক, মানে বেজর বোঝেন তো, জোর বেজর, বেজর মানে 1, 3, 5, 7 ওগুলারে কি করে, বেজর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত। এইটা কয়জনে পালন করছেন হাত উঠান। এই ঈদের দিন 1 জন, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এই তো সব মিলাই নিলে 10 জন হবে। বলেন তো বাকিরা, বুঝাইলাম আর কি কথা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আপনি তো সেটা খবর নিলেন না, আপনি তো সেই খবরটা নিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন তো আরেক রাস্তা দিয়ে ফিরতেন, তো সেটা কয়জনে খেয়াল করছে? ওলামায়ে কেরাম বলছে কমপক্ষে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে হলো এই সুন্নত আদায় করা উচিত। অর্থাৎ গেলাম তো আমি এদিক দিয়া, তো আমার রাস্তাই এটা, আর রাস্তা নাই মনে করেন, তাহলে কমপক্ষে আসার সময় আমি ওই পাশ দিয়া, মানে এই রাস্তারই এই ওই বিপরীত পাশ দিয়েও যদি আমি আসি তাইলেও সুন্নত আদায়ের সওয়াব হবে। তো আমরা এটা কয়জনে খেয়াল করছি? কয়জনে আমরা খেয়াল করছি বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের রাত্রে আল্লাহর কাছে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কে কয়বার করছেন? 10 বার করছেন কয়জন? 20 বার করছেন কয়জন? 50 বার করছেন কয়জন? 100 বার করছেন কয়জন? তাহলে যেগুলো সুন্নাত, ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা পালন আপনি করলেন না, মন মতো, নিজের ইচ্ছা মতো। আমরা কেউ নাটক দেখলাম, কেউ সিনেমা দেখলাম, কেউ টেলিভিশনের মধ্যে যা মন চায় তাই দেখলাম, কেউ মোবাইলের মধ্যে যা ইচ্ছা তাই দেখলাম। যুবক ভাই, তোমরা তোমাদের পছন্দ মতো ঘুরলা ফিরলা, ডেকসেট বাজাইলা, গান গাইলা, কেউ কোনো মেয়ের সাথে সময় দিলা কিংবা আড্ডা দিলা বন্ধুদের সাথে, অশ্লীল অসভ্য নোংরা কথাবার্তা বললা। আহা ভাইয়া, এত বড় একটা রমজান, এত বড় শ্রেষ্ঠতম একটা মাস, একটা মাস পূর্ণাঙ্গ যাওয়ার পরে প্রথম দিন 1 মাস একটা মানুষ যদি ধারাবাহিক ঔষধ খাইলো, ঔষধ মাত্র আইসগা ছাড়িল ওষুধটা, এইটার কি মেয়াদ, টেম্পার একটা দিনও থাকবে না? কথা বোঝেন নাই? একদিনও, মানে 1 মাস যাবত একটা মানুষ রোজা রাখলো, 1 মাস যাবত ইফতার করলো, 1 মাস যাবত সাহরি খাইলো, 1 মাস যাবত তারাবি করলো, একটা মাস পূর্ণাঙ্গ, এরপরে আজকে মাত্র রোজাটা ছাড়িল প্রথম দিন, আজকেই আবার নাফরমানি, আজকেই অসভ্যতা, আজকেই অশ্লীলতা। বলো ভাইয়া, বাবা আপনারা বলেন, আপনাদের যাদের ছেলেরা, যাদের মেয়েরা ঈদের দিন আনন্দ ফুর্তি আর নোংরামি, অসভ্যতার, অশ্লীলতার, বেহায়াপনা করলো, আপনাদের মেয়েরা যাদের ঘুরলো, বেপর্দা রাস্তায় রাস্তায় হাঁটলো, আর ছেলেরা পিছনে পিছনে টিটকারি দিল, মস্কারি করলো, বিশ্রী বাজে অসভ্য নোংরা মন্তব্য করলো, তো আপনাদের এই ছেলেটা তো রোজা রাখছিল, মেয়েটা রোজা রাখছিল, তো 1 মাস রোজা রাখার পরে একদিনও গুনাহ থেকে বাঁচবে না? ওষুধটা কি একদিনও কাজ করবে না? সাথে সাথে বমি করে নিল, সাথে সাথে। আফসোসের বিষয়, এই কথাটাই আমি এখানে পড়ছি। আমার লম্বা সময় বয়ান করার মতো সময় আমার হাতে নাই। আমি সবার কাছে দুস্থ নওজোয়ান বাবা ভাই, আমি সহ আমরা সবার কাছে অনুরোধ করতে চাই, কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পড়ছি। মূলত কোরআনুল কারীমের সূরা বাকারার 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত বিস্তারিত কথা বলছেন। 183 নম্বর থেকে 127। ছেলেরা বাবা মোবাইলটা দিকে নজর দিও না, আমার দিকে তাকাও, অল্প শেষ করে দিচ্ছি আমি এখন। তোমার মোবাইল তোমার কাছেই থাকবে দোস্ত, তোমার মোবাইল কোনো আমি নিচ্ছি না, তোমারটা তোমার কাছেই রাখ, এটা নিয়েই তুমি কবরে যাই, অসুবিধা নেই। কবরে অনেক লম্বা সময় পাইবা দোস্ত,
ইসরাফিল ফু দেওয়ার আগ পর্যন্ত আর কোনো ব্যস্ততা থাকবে না, একাকী থাকবা তো নিরিবিলি শুধু মোবাইল দিবে। অনেক সময় দিবে ফেরেশতা, তুমি ফেরেশতাই নিজ দায়িত্বে এমবি ঢুকাই দিবে, চার্জ দিয়ে দিবে, অথবা নিজেই যদি পারিবারিক ভাবে ওইখানেও যদি লাইন দিয়া দেয় তাইলে তো হইবে আলহামদুলিল্লাহ। অনেক সময় পাইবা দোস্ত, অনেক লম্বা সময়। ব্যস্ততম এই দুনিয়া তোমারে কেউ ডাকবে না, বন্ধুরা আর কেউ ডাকবে না, এই স্বজন আর কেউ খুঁজবে না, কেউ খুঁজবে না। একদিন সব ভুলে যাবে। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে। গুনাহ নাফরমানি কেমনে আনন্দের বিষয়। এজন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ, প্রিয় ভাই আমার, ফিরে আসো। ঘুরে ফিরে হাজার বারও যদি আমরা বলি, আমাদের কথা এইটাই, ফিরে আসো আল্লাহর দিকে। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর এত বড় নারাজ করো না, নিজের উপরে এত বড় জুলুম করো না বাবা, নিজের এভাবে ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা নওজোয়ান ছেলেদের এই উপস্থিতিকে আগামী ইসলামের জন্য কবুল করে নেন। প্রিয় ভাই, তো হিম্মতের সাথে বলছে, আমরাও বলি হিম্মতের সাথে, ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের যুবকরা প্রতিদিন আলহামদুলিল্লাহ, প্রতিদিন গুনার রাস্তায় যে পরিমাণ যুবক যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা মনে করি সমপরিমাণ নওজোয়ান আল্লাহর দিকেও ফিরতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দুই একজন তোমরা যারা গুনাহ, অশ্লীলতা, সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্যের মধ্যে পড়ে আসো, দোস্ত তোমরা মনে করো না সবাই এই তালেই আছে। না না, তোমার কাছে যেমন অসতের খবর আছে, আমার কাছে ভালো ফুলানির খবর আছে, বুঝছিনি? ইনশাআল্লাহ আমরা ভালো ফুলানির হিসাব রাখ আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর দিকে ফিরতেছে এমন যুবকও অগণিত, অগণিত সেজদা করে আল্লাহর গোলামি করে, চোখের পানি ফেলে কাঁদে, এমন যুবক আলহামদুলিল্লাহ এখন অনেক। আমাদের সাথে 1100 যেই মানুষ ইতিকাফ করছে, এখানের মধ্যে অর্ধেকের চাই সমান হবে সব নওজোয়ান, সব নওজোয়ান। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, এই সংগঠন আল্লাহ কবুল করে নেন, আজকের আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। আর কোন কথা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আমার সন্তানদেরকে, যুবকদেরকে, নওজোয়ানদেরকে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। আল্লাহ ওরা বুঝে নাই, মওলা ওরা বুঝে নাই, আপনি মাফ করে দেন, মাফ করে। আল্লাহ ওদের কলিজায় ঈমান দান করেন, তাকওয়া দান করেন, এক একটা যুবককে গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আপনি চাইলে এরা বদলে যাবে মওলা, আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলে এরা বদলে যাবে মওলা। হে করিম আপনি বদলে দেন। আল্লাহ দয়া করেন, আপনি মাহফিল কবুল করে নেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসী যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মওলা। আল্লাহ উলামায়ে কেরাম অনেক এসেছে, আল্লাহ সমস্ত আলেমদেরকে দ্বীনের ফিকির, উম্মতের ফিকির আরো দান করেন। আল্লাহ এই সংগঠন, যুব সংগঠন আপনি কবুল করে নেন, আগামী দিনেও এদেরকে এমন সুন্দর মাহফিলের ইন্তজাম করার তৌফিক দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ আবারও ফরিয়াদ করছি, আমার নওজোয়ানদেরকে ফিরায়া দেন, বদলে দেন, মজলুম ফিলিস্তিনিদেরকে রেহাই দিয়ে দেন, গাজার মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনের বিজয় চোখে দেখে যেতে চাই মওলা। আল্লাহ নেতানিয়াহুর পরাজয় দেখে যেতে চাই মওলা। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন মওলা। কালেমার বিজয় দান করেন, হকের বিজয় দান করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।